সুন্দরবনে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে জলদস্যুরা। জেলেদের অপহরণ করে আবারও শুরু হয়েছে মুক্তিপণ আদায়। মুক্তিপণ না পেলে মারধর থেকে শুরু করে হত্যার শিকার হচ্ছেন তারা। মধু আহরণের মৌসুমে জলদস্যু আতঙ্কে বনে যেতে পারছে না মৌয়ালরা। ভুক্তভোগীরা জানান, জলদস্যুদের 3টি বাহিনী এখন সুন্দরবনে সক্রিয়। তাদের দমনে বিশেষ কোনো কার্যক্রম নেই, তবে আবারও অভিযানে নামার কথা বলছে র্যাব। সুন্দরবন ঘুরে এসে জানাচ্ছেন মোহন ইসলাম, ক্যামেরা ছিলেন আলী ইমাম। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন। 10,000 বর্গ কিলোমিটারের আয়তনের সুন্দরবনের 6,517 বর্গ কিলোমিটারই বাংলাদেশের সীমানায়। মাছ, মধু, গোলপাতা সহ সুন্দরবনের প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল উপকূলের লক্ষাধিক মানুষ। গেল কয়েক বছর কোনো জলদস্যুর উৎপাত ছাড়াই তারা এসব সম্পদ আহরণ করেছেন। তবে বনে আবারও বেড়েছে জলদস্যুর তৎপরতা। যদিও 2018 সালে সুন্দরবনকে জলদস্যু মুক্ত বলে ঘোষণা করেছিল সরকার। মশিউর সেনা সুন্দরবন ঘেঁষা মংলার জয়মনির বাসিন্দা। জীবনের বেশিরভাগ সময়ই পার করেছেন বনে। তার আয় রোজগার এখনও এই বনকে ঘিরে। সম্প্রতি মাছ ধরে বন থেকে ফেরার পথে দুবার তাকে ধাওয়া করে জলদস্যুরা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কোনোভাবে বেঁচে ফিরলেও এখনো আতঙ্কে ভুগছেন তিনি। মধুর মৌসুমেও যাচ্ছেন না জঙ্গলে। জলদস্যু ট্রলার খুব বাড়তি ফিট মানে হাই পাই বড় ট্রলার। তখন আমরা টানছি খাই কিন্তু আমাকে 2 সাইডে গুলি করছি। আল্লাহর মতো আমাকে কোনো সমস্যা হয়নি। এই খুব ফোর্সে চালায় আস্তে আস্তে এর মধ্যে আল্লাহর মতো আমরা কোস্টগার্ডের জাহাজ পাই গেছি। যাওয়ার পরে কোস্টগার্ডে ওই বড় শ্বাস লাইট ওই লাইট সিগন্যাল দিচ্ছে দিয়ে লাইট সার্কুইট দিচ্ছে, দেয় যে আমার অবস্থা খারাপ। এর মধ্যে ডাইন সাইডে নেভি জাহাজ বড়, তারাও লাইট ধরছে। ধরার পরে জলদস্যু পিছিয়ে গেছে। মশিউর ফিরলেও জলদস্যুদের মুক্তিপণ দিয়েই ফিরতে হয়েছে আরেক জেলেকে। তাকে অপহরণ করেছিল শরীফ বাহিনী। পরে মুক্তিপণ দিয়ে ছাড়া পান তিনি। কি করে টাকা পয়সা দাও, টাকা দাও না, বিয়েও নাই। নিরাপত্তার স্বার্থে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন ভুক্তভোগীরা। বুঝছি না, এই জায়গায় মানুষজন ধরেন জঙ্গল কেটে খায়, কথা বুঝছেন। আমাদের লোকজন জঙ্গল কেটে খায়। এখন এমন একটা সিস্টেম দাঁড়াইছে যে আপনার এটা কিন্তু কথা এলাকায় এখন লোক আছে, এই 2 কথা পাশ করে যারা কইতেছে ফিরে পরবর্তীতে পায় সুন্দরবনে ডাইরেক্ট করুল হেলাই দিল। জেলেদের অভিযোগ 3টি বাহিনী এখন দস্যুতায় জড়িত। শরীফ বাহিনী, জাহাঙ্গীর বাহিনী ও মজনু আলিফ বাহিনী। একসময় এদের সবাই আত্মসমর্পণ করে দস্যুতা ছেড়েছিল, কিন্তু পুরানো রাঘব বোয়ালরা আবারও নিজেদের স্বার্থে তাদের সুন্দরবনে নামিয়েছে। 5 তারিখের পরে সুন্দরবনে দস্যু হয়েছে। আগে জেলেদের মেলা অত্যাচার, টাকা পয়সা জিম্মি করে রাখতেছে। টানা 3 দিন ঘুরেও বন বিভাগের কর্মকর্তাদের দেখা মেলেনি। পরে ফোনে জানান তাদের অসহায়ত্বের কথা। সুন্দরবন একটা বিশাল ভাস্ট এরিয়া। জি, এই ভাস্ট এরিয়াতে আপনার শুধুমাত্র বন বিভাগ এককভাবে সম্ভব না। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কোস্ট গার্ড, র্যাব সবাই মিলে যেন আমরা এই কাজটা করতে পারি, সেটা আমরা সবাইকে জানিয়েছি। মাঝে মাঝে কোস্টগার্ড অভিযান করছে, তবে নতুন করে আবারও অভিযানে নামার কথা বলছে র্যাব। সুন্দরবনে দস্যুদের আত্মসমর্পণ করে তাদের স্বাভাবিক জীবনে ফেরাতে মধ্যস্থতার কাজ করেছিলেন সাংবাদিক মহসিনুল হাকিম। তিনিও চান কার্যকর অভিযান ও পুনর্বাসনের মধ্য দিয়ে দস্যুমুক্ত হোক সুন্দরবন। তারা অস্ত্র পাচ্ছে কোথা থেকে? তাদেরকে বাকি রসদ, খাবার দাবার কিছু, তারা যে এই যে বিকাশে টাকা লেনদেন করছে, এগুলো কি ধরে কি কিছু করা যায় না? আমার মনে হয় যে এইভাবে কাজ করলে সুন্দরবনের দস্যুরা অনেক বেশি চাপে পড়বে এবং একই সাথে আভিযানিক কর্মকাণ্ড যদি চালাতে পারি আমরা একদম শক্তভাবে এবং উপযুক্তভাবে, তবেই এই দস্যুতাটা আবার নিবৃত্ত করা সম্ভব হবে। সাধারণ জেলেদেরও এই চাওয়া। শান্ত সুন্দরবনকে অশান্ত করার চেষ্টায় উৎপাত বেড়েছে জলদস্যুদের। তারা মাঝিদের ধরে নিয়ে যাচ্ছে, জেলেদের থেকে আদায় করছে মুক্তিপণ। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কোনো দৃশ্যমান কার্যক্রমে দেখছে না জেলেরা। তাদের দাবি, 3টি বাহিনী যেভাবে জেলেদেরকে অপহরণ করে টাকা আদায় করছে, আইনশৃঙ্খলা বাহিনী যদি তাদের তৎপরতা না বাড়ায়, তাহলে সুন্দরবনের যে শান্ত সৃষ্ট অবস্থা সেটা বেশি দিন দীর্ঘ হবে না। মোহন ইসলাম, 71 সুন্দরবন।